আসসালামু আলাইকুম। ডেইলি লাইফস্টাইল বাই মিমিতে আপনাদের সকলকে স্বাগতম। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম জিপসাম পাউডার দিয়ে কিভাবে ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। আমি অফলাইনে আরও কিছু জিনিস বানিয়ে নিয়েছি, সেগুলোই আজকে আপনাদের সামনে মোল্ড আউট করে দেখাবো। প্রথমেই একটা শামুকের মোল্ড নিয়ে নিলাম। যারা জিপসামের কাজ করেন তারা খুব ভালো করেই জানেন যে এগুলো মোল্ড আউট করতে গেলে কতটা ধীরে ধীরে কাজটা করতে হয়। এখন যেটা মোল্ড আউট করছি সেটা হচ্ছে একটা জুয়েলারি বক্স। জুয়েলারি বক্সের এই ঢাকনাটা এর আগেও আমি একবার বানিয়েছিলাম, কিছু অসাবধানতার কারণে দুইবারই আমার এই ঢাকনার মাথাটা ভেঙে যায়। এখন যেটা মোল্ড আউট করব সেটা হচ্ছে স্টারফিশ মোল্ড। এই মোল্ডটা আমি প্রথমবারই বানিয়েছি। এটার মোল্ডটা এতটা টাইট ছিল যে অনেক প্রেসার দিতে হয়েছে, আর এটা প্রেসার দিতে গিয়ে পুরোটাই ভেঙে যায়। ভিডিওর মাঝখানে একটা কথা বলে নিচ্ছি, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনারা যদি চান আমি জিপসামের প্রোডাক্টগুলো কিভাবে সিলার করি সেটা আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এটা মোল্ড আউট করার সাথে সাথে কিভাবে ভেঙে গিয়েছে। এটা যখন ভেঙে গিয়েছে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। তারপরও আমি হাল ছাড়বো না। পরবর্তীতে আবার যখন আমি একটা বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা পদ্ম ফুলের মোল্ড ছিল। এটা যখন আমি মোল্ড আউট করতে যাই তখন হালকা আমার হাতে একটু হালকা চাপ লাগাতে এটার মাঝখানটা ভেঙে যায়। এরপর বাকিগুলো খুব সহজে আস্তে আস্তে আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন তো আমার জিনিসগুলো প্রথমবারই কতটা সুন্দর স্মুথ ফিনিশিং আসছে। আমি কখনো কল্পনাই করতে পারি নাই যে আমার বানানো প্রোডাক্ট এত সুন্দর ফিনিশিং আসবে। জিপসামের এই প্রোডাক্টগুলো এখন বাংলাদেশে খুবই ভাইরাল, ট্রেন্ডিংয়ে চলছে। এই প্রোডাক্টগুলো দিয়ে ঘর সাজালে অনেক সুন্দর করে ঘরটা ফুটে ওঠে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই শামুকের পাতার মোলটা। এই মোলটা এত সুন্দর। এই মোলটার মধ্যে যদি একটা ক্যান্ডেল তৈরি করা যায় তাহলে দেখতে আরও অনেক সুন্দর লাগবে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আমার সাধারণ জ্ঞান দিয়ে চেষ্টা করব যে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। এই তো দেখুন আমার সবগুলো মোল্ড থেকে ছাড়িয়ে নেওয়া শেষ। এই তো আমার প্রোডাক্টের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।